আজকে দুপুরের মেনুতে ছিল আলু বেগুন দিয়ে মাছের ঝোল, আর তার সাথে ছিল এরকম সুন্দর বাঁধাকপির পাতা বাটা। আর এটা কিভাবে বানালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর তার সাথে ছিল এরকম সুন্দর টমেটো কাটা। চলো বসে বসে খেতে থাকি আর তোমাদের সাথে শেয়ার করতে থাকি যে কীভাবে এই পাতা বাটাটা তৈরি করলাম। আর এটা কিন্তু খেতে ভীষণ। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি তো ভীষণই ভালো আছি। আর আজকে তোমাদের সাথে একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করব। এই দেখো, এই জিনিসটা তো চিনতেই পারছো, বাঁধাকপির যে খোসাগুলো আমরা ফেলে দিই না, মানে রান্নাতে তো এগুলো দেওয়া যায় না, কচকচ করে ভালো লাগে না খেতে, এগুলো কিন্তু আমরা ফেলে দিই, মানে আমিও ফেলে দিতাম। তো আজকে ভাবছি ফেলবো না, একটা রেসিপি দেখেছি ইউটিউব থেকে, এটাকে দিয়ে মানে পাটাটা বেটে খেলে না দুর্দান্ত লাগে খেতে। তো সবাই বলছে খুব ভালো লাগে। আমাকে একটা দিদি করে দিয়েছিল, সেটা খেতে সত্যি ভালো লেগেছিল। তাই ভাবছি আজকে আমি এই পাতাগুলোকে বেটে খাবো, আর কিভাবে করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এর জন্য আমি নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ বড় সাইজের, আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, তোমরা ঝাল অনুযায়ী নেবে। আমি 3খানা নিয়েছি, এটা একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে যেহেতু শীতকাল। তো এবার পাতাগুলোকে এই শিরাগুলোকে ফেলে দিতে হবে, ফেলে দিয়ে জাস্ট পাতাগুলোকেই নিতে হবে। চলো পাতাগুলোকে আগে নিয়ে নিই, তারপরে এগুলোকে বাটতে হবে। দেখো পাতাগুলোকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি, আর ডাটিগুলো কিন্তু ফেলে দিয়েছি। আর এবার কুচি কুচি করে কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এটাকে বাটতে হবে। বাটার সময় অল্প জল ইউজ করবে, আমি যেহেতু মিক্সিতে বাটবো হালকা জল দিতে হবে। আর যারা ওই শিলপাটাতে বাটবে তারা জল না দিলেই ভালো হয়, কারণ এটা তো কড়াইতে দিয়ে আবার রান্না করতে হবে। সো জল যত কম দেওয়া হবে ততই ভালো হবে। চলো এবার এগুলোকে বেটে নেওয়া যাক। দিদিভাই আগের দিন করে খাইয়েছিল, আমার ভীষণ ভালো লেগেছিল। তো এবার এগুলোকে বেটে নিতে হবে অল্প অল্প করে। কাঁচা লঙ্কাগুলো কিন্তু বেটে নেব, আর পেঁয়াজটা কিন্তু বাটিনি, পেঁয়াজটা কুচি কুচি করে কেটে রেখেছি, এটা তেলের সাথে ফোড়নে দিয়ে দেবো। আর অনেকে আবার বেটেও নেয়, তোমরা চাইলে বেটে নিতে পারো, কোনো প্রবলেম নেই, কিন্তু বাটার থেকে আমার মনে হয় ফোড়নে দিলে বেশি ভালো হবে। আর তোমরা যদি একটু রসুন দিতে চাও রসুনও দিতে পারো, ভারী ভালো লাগবে খেতে। চলো তাহলে বেটে নেওয়া যাক। শীতের সময় রোদ্রে বসে এরকম খাবার খেতে কিন্তু সত্যি খুব ভালো লাগে। হয়ে গেছে বাটা। দেখো বাটা কমপ্লিট হয়ে গেছে। আর দেখে মনে হচ্ছিল কতখানি না হবে, কিন্তু আসলে বাটাটা হয়ে গেলে কিন্তু একদম অল্প হয়ে যাবে। অনেক পাতা ছিল কিন্তু বাটার পরে একদমই অল্প হয়ে গেল। চলো তো বাটা কমপ্লিট হয়ে গেছে, এবার বাকি কাজটা ঝটপট করে ফেলি। এবার কড়াইতে বেশ পরিমাণ সরিষার তেল দিয়ে নেব। সর্ষের তেলটা দিলেই না খেতে বেশি ভালো লাগে। এই রান্নাটা করতে একদমই টাইম লাগে না, কিন্তু যাকেই দেবে না কেন সে কিন্তু হাত চেটেপুটে খাবে। এইবার আমি এখানে কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। কালো জিরেটা কিন্তু দিতেই হবে, কারণ এটা না দিলে আসলে টেস্টটা অ্যাকচুয়ালি ভালো আসে না। এবার কালো জিরেটা ফোড়ন দেওয়ার হয়ে গেলেই আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। আমি আগেও বললাম পেঁয়াজ বেটেও নিতে পারো, কিন্তু আমি না বেটেই কুচিতে দিয়েছি। আমার মনে হয় যে কুচি কুচি করে দিলে মানে ভাজলে জিনিসটা আরও বেশি টেস্ট হবে, সেই কারণে আমি কুচি কুচিটাই দিয়ে দিয়েছি। তোমরা চাইলে বেটে নিতে পারো। দেখো পেঁয়াজটা যখন ঠিক এরকম ভাজা হয়ে যাবে তখনই কিন্তু এই পাতা বাটাটা তোমাদের এর মধ্যে আস্তে করে দিয়ে দিতে হবে। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে জিনিসটাকে। এটার কালারটা কিন্তু এখন সবুজ সবুজ রয়েছে, কিন্তু এটা কিন্তু ভালো করে ভাজা হয়ে গেলে কালারটা অনেকটা চেঞ্জ হয়ে যাবে। তোমরা ভিডিওটা দেখতে থাকো, লাস্টেই দেখতে পাবে কালার চেঞ্জ হয়ে গেছে। আর এই যে জল জল ভাব রয়েছে এটা এরকম কিছুই থাকবে না। এর মধ্যে স্বাদ মতো নুন আর হলুদ দিয়ে দেবো, জাস্ট একটু কালারের জন্য হলুদটা দিতে হবে। দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। দেখতে পাচ্ছ আগের থেকে কিন্তু অনেকটা জল শুকিয়ে এসছে, তো এইভাবেই কন্টিনিউয়াসলি নাড়তে হবে। দেখো দেখেই কিন্তু বোঝা যাচ্ছে এর মধ্যে সব জল কিন্তু চুষে নিয়েছে। এবার এর মধ্যে একটুখানি চিনি দিয়ে নেব টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। আর চিনি দিলে না স্বাদটা একটু অন্যরকম হয়, আরও ভালো লাগে খেতে। তো এবার ভালো করে নেড়েচেড়ে আর বেশিক্ষণ না, আর 2 মিনিট নাড়াচাড়া করে নামিয়ে নেব। এবার এই বাটাটার মধ্যে একটুখানি আমি কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো। তোমরা এটা চাইলে দিতেও পারো, চাইলে নাও দিতে পারো। সামান্য একটু পরিমাণে সরিষার তেল দিয়ে নেব, তাহলে এটা টেস্টটা আরেকটু ভালো হয় এই আর কি। এবার ভালো করে এটাকে মেখে নিয়ে গরম গরম ভাতের সাথে, ধোয়া ওঠা ভাতের সাথে এটা দুপুরে কাউকে খেতে দেবে, সে একদম হাত চেটে পুটে খাবে, এটুকু বলে দিচ্ছি। চলো এবার খাওয়া দাওয়া কমপ্লিট করে নেওয়া যাক।